26 জুলাই থেকে 9 অক্টোবর গ্রহরাজ শনি যে বক্রগতিতে যাচ্ছেন, এই বক্রগতির যে ফেজটা টিপিক্যালি একটা ইন্টারনাল রিভিউ করার ফেজ। দশ অবতারের সঙ্গে আমাদের যে গ্রহদের সংযুক্ত করা আছে, সেই যে কানেকশন, সেখানে কূর্ম অবতারের সঙ্গে গ্রহরাজ শনির কানেকশন রাখা হয়েছে। কেশবধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে। এখন এই যে দশ অবতারের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা খুব ইন্টারেস্টিং। প্রথম অবতার মৎস্য অবতার, যার সঙ্গে আমরা কেতু গ্রহকে কানেক্ট করেছি। দ্বিতীয় অবতার কূর্ম অবতার, যার সঙ্গে শনি গ্রহরাজকে কানেক্ট করা হয়েছে। আর তৃতীয় অবতার যে বরাহ অবতার, তার সঙ্গে রাহুর কানেকশন ধরা হয়েছে। তো কেতু মৎস্য অবতার একটা টোটালি স্পিরিচুয়াল রেলম। সেখান থেকে যে ট্রানজিশন, যে মুভমেন্ট, যে ট্রান্সফরমেশন, তার নেক্সট হচ্ছে কূর্ম শনি, অর্থাৎ স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল। টার্টল বা টর্টয়েস যদি দেখেন, জলেও থাকে স্থলেও থাকে, মাছ কিন্তু শুধু জলে। এবং থার্ড যে অবতার বরাহ অবতার, যার সঙ্গে রাহুকে কানেকশন দেওয়া হয়েছে, সেই রাহু কিন্তু টোটালি ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স, মেটেরিয়াল সাকসেস। এই বরাহ অবতারও কিন্তু পিওরলি পৃথিবীর সঙ্গে সংযুক্ত। তো এই যে দ্বিতীয় অবতার কূর্ম অবতার, এই কূর্ম অবতারের মধ্যে মেটেরিয়াল দিকটাও আছে, জাগতিক দিকও আছে, এবং লিবারেশন, মোক্ষ, স্পিরিচুয়াল সাটল দিকটাও আছে। তো এই স্যাটার্নের যে বোথ স্পিরিচুয়াল অ্যান্ড মেটেরিয়াল দিক, আপনার জীবনে যা কিছু স্থায়ীভাবে পেতে হবে, হিউজ সময় নিয়ে দেবে। সময় ফ্লাই বাই ডে অপারেশন, ফ্লাই বাই নাইট অপারেশন হবে না, চটমাংনি পটসাদি হবে না, সময় নেবে। কিন্তু যা কিছু শনি আপনাকে দেবে সেটা স্থায়ী, এন্ডিওরিং সাকসেস। তো এই কূর্ম অবতার কিন্তু বিশেষভাবে আমাদের একটা স্টেবিলিটির কারণ, একটা স্টেবিলিটি, একটা আমাদের যে স্থিরতা, স্থায়িত্ব, তার কিন্তু প্রতীক। তো এই বক্রগতির সময় আমাদের স্টেবিলিটি চেক হবে। যারা নেগেটিভ রেজাল্ট পাবেন তাদের জীবন একটা ডিস্টেবিলাইজড হবে, আর যারা পজিটিভ রেজাল্ট পাবেন তারা জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স করবে যাতে গোয়িং ফরওয়ার্ড লাইফ উইল বিকাম স্টেবিলাইজড।